আসসালামু আলাইকুম গাইস, অ্যামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শাক মাখা করে দেখাবো, শাকের রেসিপি। এটা আমরা অনেকে বলে থাকি সাদা লোটে, অনেকে বলে থাকি চামড়ির শাক। এটাকে আমি আগে ভালো করে ওয়াশ করে নেব, সুন্দর করে ধুয়ে নেব। এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে, যাতে শাকের মধ্যে নোংরা খিচখিচি যেগুলো থাকবে সব বেরিয়ে যাবে। পাচ্ছেন, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে জল করে এরকমভাবে আমি ঝরিয়ে নেব। এই হাঁড়ির মধ্যে দেব, কারণ হাঁড়ির কড়াইও আমি দিতে পারি, কিন্তু কড়াইয়ের মধ্যে থেকে হাঁড়ির মধ্যে সিদ্ধটা ভালো হয়। দেখতেই পাচ্ছেন, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটা আমাদের সবাই পছন্দ করে, শাক ভর্তা খেতে। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, জল দিয়ে দেবো। লবণ স্বাদ মতো দেবেন, একটু কম বেশি হলেও কোনো ব্যাপার নেই, মাখাবার সময় আবার দিয়ে দেওয়া হবে। এবার এটাকে আমি 2 কাপ জল দিয়ে লবণ দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। গ্রামের মতো সুন্দর করে হাঁড়িতে আমি শাক বানাচ্ছি। আমার মা, আমার দিদিরা সবাই কিন্তু হাঁড়িতে বানাই। কিউট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শাক আমার সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। শাক সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবারে শাকটাকে আমি মাখবো। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, শাকটা সুন্দর করে পানি ঝরিয়ে এখানে উঠিয়ে নিয়েছি। আমি গ্যাস চালু করেছি, গ্যাসের মধ্যে শুকনো লঙ্কা পোড়াবো। এটা আমি তেলের সঙ্গে এরকম করে মিক্স করে পোড়াবো, যাতে ঝাঁঝ না লাগে। একটা ঝাঁঝ লাগলে পরে একটা কাশি হয় সবারই, তো ওইটা হবে না বলে আমি লঙ্কাটাকে এরকম করে পুড়িয়ে নেব সুন্দর করে। ফের এই তেলের মধ্যে দেবো। এটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। লবণ যেহেতু আমি আগে থেকে দিয়ে রেখেছি, এখানে লবণ লাগবে না, লবণ দিয়েই সিদ্ধ করি। এটাকে আমি সুন্দর করে শুকনো লঙ্কা পোড়াটা দেখে ওই যে পেঁয়াজ দিয়ে এভাবে সুন্দর করে আমি মেখে নিই। এভাবে সুন্দর করে আমি মেখে নেব। আমার শাক মাখা রেডি হয়ে গেছে। আমি একটু হাতে তুলে খেয়ে দেখেছি, খুব টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন। মশলা খুব সুন্দর টেস্টি হয়। এটা সাদা ভাত, আজকে আমি রেসিপি করেছি ডিম আলু, সাদা ভাত, কুঁদরি ভাজা আর সর্ষে আমের চাটনি করেছি। ওটাও রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে। এখানেই আমি বন্ধ করছি।